আসমান মানুষের জন্য, জমিন মানুষের জন্য, পাহাড়ও মানুষের জন্য, সাগরও কার লাগি? মানুষের জন্য, নদীও মানুষের জন্য। যা আছে পৃথিবীতে সব কিছু কার জন্য? মানুষের। الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহ রাসূল বলেন পুরো দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়াতে আল্লাহ যত মাখলুক দিয়েছেন সব মাখলুক মানুষের উপকারের জন্য। মাখলুক উপকারের জন্য কেমনে? তেলাপোকা কি পরিমাণ যন্ত্রণা দেয়। তেল চুরা চিনেননি? কষ্ট দেয়নি তেল চুরায়? কথা বোঝা যায়নি তো? তেল চুরা মানুষের উপকারের জন্য, তেল চুরা মানুষের উপকারের জন্য। ঘরের মধ্যে যেখানে যত ময়লা আবর্জনা আছে তেলাপোকা সেখানেই থাকে। মানে যত ভাইরাস আছে ওই সুবহানাল্লাহ, তো তেলাপোকা মানুষের উপকারের জন্য। এই দুনিয়াতে যত পাহাড় জঙ্গল আছে এখানে তো হাজারো মাখলুক বসবাস করে, আর প্রতিনিয়ত গাছ উঠছে, কোন গাছ মরে গেছে। যদি এগুলো খাওয়ার মতো পোকা মাকড় আর মখলুক না থাকতো তো আল্লাহর জমিনে শুধু গাছের স্তূপের কারণে আর হাঁটা সম্ভব হইত। মানে আল্লাহর জমিনে আপনি দেখেন যা কিছু আছে সব কিছু মানুষের উপকারের জন্য। একটাও নাই যা মানুষের ক্ষতির জন্য আল্লাহ বানিয়েছে, সবটাই মানুষের উপকারের জন্য। এখন এত সব আয়োজন যে মানুষের জন্য, এই মানুষের কিছু জিম্মাদারি, কিছু দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, কিছু জিম্মাদারি, কিছু দায়িত্ব আছে। ভোটের আগে দেখেন না পুরা এলাকা নির্বাচনময় হয়ে যায়, সবাই এক দুইজনের জন্য খাটনি খাটে। কেন? নির্বাচিত হলে ওনার কিছু দায়িত্ব আছে না নাই? ওনার কিছু দায়িত্ব আছে। আল্লাহ তাআলা পুরোটা পৃথিবী সৃষ্টি করলেন আপনার জন্য, আমার জন্য। তাহলে আমাদেরও কিছু দায়িত্ব জিম্মাদারি আছে না নাই? এটা বুঝে আসেনি আমাদের। আমাদেরও কিছু কি আছে? দায়িত্ব আছে, জিম্মাদারি আছে। যে যত বেশি সম্মানী তার দায়িত্ব তত বেশি। যে যত বেশি ইজ্জতওয়ালা তার দায়িত্ব তত বেশি। যার পজিশন যত বেশি তার দায়িত্ব তত বেশি। এই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক কে? মানুষ। কে? মানে আপনি, মানে আমি। আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে আমি বনু আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলে আমি আদম সন্তানকে জলে স্থলে, জলেও স্থলেও, মাটির উপরেও পানির উপরেও চলা ফেরার যোগ্যতা দান করেছে। দেখেন মানুষ মাটির উপর চলতে পারে, পানির উপরেও চলতে পারে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন আমি মানব জাতিকে রিজিক দিয়েছি মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক, পবিত্র রিজিক, পবিত্র হালাল।
যেগুলো মানুষ ঘৃণা করে, তবিআত, মানুষের প্রকৃতি, মানুষের মজ্জা, মানুষের দিল, মানুষের দিমাগ, যেগুলোকে ঘৃণা করে ওইগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য হালাল রাখেন নাই, এগুলোকে আল্লাহ নিজেই হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য কত মাখলুক কত কিছু খায়, মানুষ যা খায় সব ফ্রেশ খায়। সুবহানাল্লাহ। ফল খায়, মল খায়, এগুলো ফ্রেশ কে দিয়েছে বলে? তাও একভাবে না, মানুষ একসাথে কয়েক জিনিস মিলাইয়াও খায়। দুনিয়াতে দেখবেন গরু শুধু খের খায়, আর না শুধু গুড়া খায়। আর যদি কোনো সময় কোনো গরুয়ে খের খায় না, মানুষ কৌশল করে গুড়া মিলাইয়া খের দেয়। কিন্তু ইনসান, মানুষ তো আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছেন, কত জিনিসকে এক করে খায়। মরিচ, হলুদ, বাখর, ধনিয়া, আদা, রসুন, জিরা, আর কি গরম মশলা, সবকিছু মিলাইয়া এক জায়গায় মশলা বানাইয়া এখন প্রথমে এটাকে বাগার দেওয়া হইলো, আর এরপরে এখানে গোশত ছাড়া হইলো, গোশতের সাথে একটু আলু, লবণ তো আছে, তো কত কিছু মিলাইয়া মানুষ খায়। এই যে আল্লাহ তাআলা প্রক্রিয়াগতভাবে খাবার তৈরি করা, এই যোগ্যতা আল্লাহ শুধু মানুষকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কোন মাখলুক অনেক কিছুকে এক করে খাইতে পারে না, এই ক্ষমতাটা আল্লাহ শুধুমাত্র কারে দিয়েছেন? মানুষ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা মানুষকে রিজিক দান করেছে পবিত্র জিনিস। মানুষ পচা ঘান্ডা কিছু খায় না, পচা ঘান্ডা হয়ে গেলে ওইটা ফেলে দেয়, আর অন্য কোন মাখলুক খায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রিজিক দিলেন, রিজিকটাও কি পবিত্র, পিওর, হালাল, পবিত্র, পচা নয়, গলা নয়, সবটাই পিওর। সুবহানাল্লাহ বল না। ফসা কেউ খাইছেন কোনদিন? ফসলে আমরা কি করি? মাতুন না, কিতা করো? ফালাই দেই। আর খাই কোনটা? হালাল। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এমন কি আমরা যেটা ফেলে দেই ওইটা থেকেই আল্লাহ তাআলা আমাদের মতো আল্লাহর বিধান পালন করতে বাধ্য। জিন্নাতকে আমাদের উচ্ছিষ্ট থেকে আল্লাহ রিজিক দান করে। সুবহানাল্লাহ। হাড় আছে না, হাড়, হাড়, হাড্ডি চিনুননি? খাইনি আমরা হাড্ডি, না ফেলে দেই? কেন? ওইটা দিয়ে আল্লাহ জিন্নাতের রিজিক দান করে। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা হাড্ডি দিয়ে ইস্তেনজা করবা না, হাড্ডির মাধ্যমে ইস্তিনজা করবা না, হাড্ডির মাধ্যমে তোমরা কেউ পেশাবের সময় ডিলার পরিবর্তে হাড্ডি ব্যবহার করবা না। কেন? ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন। আল্লাহর নবী বলেন, তোমরা যে হাড্ডিগুলো ফেলে দাও, ওই হাড্ডি আল্লাহ পরওয়ারদিগার আলম তোমাদের ভাই জিন্নাতদের জন্য খোরাকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। জিন্নাতের খোরাক। তবে হাড্ডি, আপনি হাড্ডি ভালো করে চুষে খাইবেন, যা আছে সব খেয়ে নেন, কোনো অসুবিধা নেই, আপনাকে কিছু রাখতে হবে না। জিন্নাতেরা ওই হাড্ডির পাশ দিয়ে গেলে পরেই দেখবে এই হাড্ডিগুলো তাদের জন্য গোশতে, মাংসে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। কে দিলেন? বলেন বলেন, কে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছেন? রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন। এমন কি বলছেন, আমাদের গরু, ছাগল, মহিষ লেদে যে ওই লেদটাও জিন্নাতের খোরাক হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি গরুকে ঘাস দিলেন, আপনার মহিষকে ঘাস দিলেন, আপনার ছাগলকে খাওয়াইলেন, ওইটাও কার খোরাক?
জিন্নাত লেদে যে ওটা জান্নাতের খোরাক। তো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেছেন পবিত্র রিজিক। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে অন্যান্য মাখলুকের উপর আমি প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। তো মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু ওই আশরাফুল মাখলুকাত মানুষও এক সময় জাহান্নামে যাবে কিনা বলেন? জাহান্নামে যাবে। আল্লাহ আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি অনেক মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জন্য। আল্লাহ আগে বললেন মানুষ সম্মানী, মানুষের ইজ্জত আছে, মানুষের সম্মান আছে, মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আশরাফুল মাখলুকাত, মানুষ সম্মানী। আর ওখানে আল্লাহ কি বলছেন? অনেক মানুষ এবং জিন্নাতকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? বলেন বলেন, বুঝরানি আমার মাত আপনারা বুঝা যায় না মনে হয়? আওয়াজ পৌঁছেনি সবার কানে? পৌঁছে না মনে হয়? পৌঁছে না গতিকেই তো কেউ জবাবও দেয় না। দুই একজনের কানে পৌঁছে ওনারা জবাব দিচ্ছেন, বাকি অনেকের কানে আওয়াজ পৌঁছতেছে না, এজন্য জবাব দিচ্ছেন না। আমি বুঝতেছি তো কিভাবে পৌঁছানো যায় ওই ব্যবস্থা তো করার দরকার, অথবা লোকজন আসবে কষ্ট করবে। কিছু কিছু বোঝা যায়নি, এটা তো আপনি কইরা বুঝবেন, আমিও তো কইরাম, আমিও তো বুঝি, আপনিও তো বুঝুন। যারা পিছনে আছেন মাঝখানে আছেন এরা তো কইতে হইব বুঝুননি না, বুঝুননি আপনারা আমরার কথা। এখন দেখি হাত তুলো, যে আগে মাতলা না যায়, এখন থেকে হাত তুলি, এখন বুঝি। আগে যে জিগাই মাতুন না কেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অনেক মানুষ এবং জিন্নাতকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এখন মানুষ এবং জিন্নাতকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। আপনি দেখেন তো, একদিকে আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিলেন, মানুষ সম্মানী, আর দ্বিতীয়ত আল্লাহ বলছেন মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। যারা দুজকে যাবে এরার কোনো ইজ্জত আসেনি। যারা দুজকে যাইবে এরার ইজ্জত আসেনি। দুজকে তো আল্লাহ শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার নাম তো ইজ্জত নয়, শাস্তি দেওয়ার নাম তো বেইজ্জত করা, শাস্তি দেওয়ার নাম তো অপমান করা, শাস্তি দেওয়ার নাম তো লাঞ্ছিত করা, শাস্তি দেওয়ার মানে তো অপমানিত করা। তো আল্লাহ একদিকে বললেন মানুষ সম্মানী, আর একদিকে বলেন মানুষ জাহান্নামী। তো এখন সম্মানী মানুষের সম্মান রক্ষা করার জন্য কিছু করণীয় আছে না নাই? কিছু করণীয় তো থাকার দরকার, যে কিছু করতে হবে তবেই আপনার সম্মান রক্ষা হবে, কিছু করবেন না তো সম্মান রক্ষা হবে। ওই সম্মান রক্ষা করার জন্য কি দরকার? আল্লাহ রাসূল বলেন আন্নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন والعاملون كلهم هالكون إلا المخلصون والمخلصون على خطر عظيم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিকে মানুষ সম্মানী, আবার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
আমি আল্লাহ মানব দানবের মধ্য থেকে অনেকই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এইবার জাহান্নামে যদি কেউ যায়, এটা তার জন্য সম্মান নয়, তার জন্য অপমান। যে যাবে ওনার জন্য এটা অপমান কর, এটা ওনার জন্য অবমাননা কর, এটা ওনার জন্য লাঞ্ছনা করে একটা শাস্তি। এটার নাম ইজ্জত নয়, এটার নাম সম্মান নয়, এটার নাম মর্যাদা নয়। এই জন্য আল্লাহ বলেন সম্মান দিলাম একদিকে, মানব জাতি সম্মানী, কিন্তু এরা জাহান্নামেও যাবে। জাহান্নামে গেলে তো ইজ্জত থাকবে না। এইবার জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাসু কুল্লুকুম হালিকুন ইল্লাল আলিমুন। দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে পতিত, একমাত্র যারা আলেম তারা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। কিসের হাত থেকে রক্ষা পাবে? ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পাবে, বেইজ্জতি থেকে রক্ষা পাবে, লাঞ্ছনা থেকে রক্ষা পাবে, অপমান হওয়ার থেকে রক্ষা পাবে যাদের ইলম আছে। কি আছে? আপনারা কিতে আছে? ইলম আছে। এবার আল্লাহ রাসূল বলছেন শুধু ইলম থাকলেই রক্ষা পাবেন না, ইলম থাকলেই রক্ষা পাবেন না। এই দুনিয়াতে অনেক মানুষের তো ইলম আছে, কিন্তু তার ইলম থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সামান্য দুনিয়ার কিছু মোহে পড়ে, দুনিয়ার কিছু লাভ করার জন্য, দুনিয়ার কিছু উপার্জন করার জন্য তার ইলমকে, আল্লাহর বান্দা যেই ইলম অর্জন করেছিল ওই ইলমকে বেপথে ব্যয় করছে, খারাপ পথে ব্যয় করছে। এমন মানুষও আল্লাহর জমিনে আছে না নাই? আছে। ওরা কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এবং এরা সফল কাম নয়, দুনিয়াতেও সফল কাম নয়, পরকালেও সফল কাম নয়। এখন আলেম যারা, তাদের মধ্যেও সফলতা আল্লাহ কাকে দিবেন ওই কথাটাও রাসূল এইবার বলছেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আলেম এদের মধ্যে সবাই ধ্বংসের মধ্যে পতিত হবে, কিন্তু যারা আমেল, যারা আমল করে তারা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আপনি যা জানেন তার উপর যদি আপনি আমল করেন, আপনি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন। আপনি যা জানেন তা যদি আমল করেন না, ধ্বংস থেকে আপনাকে কিছুই বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যা জানো তার উপর আমল করো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরমার্থিকানে আলম মানুষকে যে প্রশ্নগুলো করবেন ওই ওয়াজ আপনাদের মুখস্থ আছে। আল্লাহর নবী বলেন লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানের ভয়াবহতা রাসূল তুলে ধরেন। আল্লাহর নবী বলেন তার একদিকে থাকবে জাহান্নাম, আরেকদিকে থাকবে তার জান্নাত। জাহান্নাম একদিকে, এমন সময় আল্লাহ রাসূল বলেন তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরমার্থিকারে আলমের সামনে থেকে তোমার দুইটা পাও হটাতে পারবে না, দুইটা পাও তুমি নাড়াতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামস। আল্লাহর নবী বলেন পাঁচটা প্রশ্ন আপনাকে করা হবে, পাঁচটা প্রশ্ন আপনাকে করা হবে। পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহর সামনে থেকে সরতে পারবেন না, দূরে যেতে পারবেন না। বন্ধু আমার, এই দুনিয়াতে যখন সন্তান অপরাধ করে বাবার সামনে যখন যায়, তখন সন্তানের সব সময় ইচ্ছা থাকে কখন যেন আব্বার সামনে থেকে সরে যাব। বড় ভাই যখন শাসনের জন্য হাত উঠায়, তখন ছোট ভাই মনে মনে ভাবে কখন যেন বড় ভাইয়ের সামনে থেকে যায়, গেলেই তো বাঁচলাম, গেলেই তো বাঁচলাম, গেলেই তো বাঁচলাম। যতক্ষণ পর্যন্ত বাবার সামনে থাকে, যতক্ষণ পর্যন্ত মায়ের সামনে থাকে, যতক্ষণ পর্যন্ত বড় ভাইয়ের সামনে থাকে, দুনিয়ার বিচারকের সামনে থাকে, ততক্ষণ পর্যন্ত তার হার্টবিট বেড়ে যায়, ততক্ষণ পর্যন্ত তার পেরেশানি বাড়তে থাকে। কি যেন হচ্ছে, কি যেন শাস্তি দেওয়া হবে, কি যেন রায় দেওয়া হচ্ছে, কি যেন ফয়সালা হবে, কি যেন আমাকে অপরাধের জন্য প্রায়শ্চিত্ত কেমনে করতে হবে। তার পেরেশানির কোনো অন্ত থাকে না, শেষ থাকে না। আর যদি সরে যায়, যখন বৈঠকটা শেষ হয়, যখন মজলিসটা শেষ হয়, যখন হাউসটা শেষ হয়, মনে মনে বলেন আচ্ছা বাঁচলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদালত হইল আল্লাহর, আল্লাহর আদালত, ওইখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই তো জানেন, আপনি লুকাতেও পারবেন না, সাক্ষী উপস্থিত। এমন একটা পরিস্থিতি আল্লাহর সামনে থেকে আপনি সরতে পারবেন
না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি বাঁচতে পারবেন না। 5টা প্রশ্নের একটা প্রশ্ন হইল আনমরিহি ফিমা আপনা। আল্লাহ নবী বলেন এর জীবন কোথায় ব্যয় করেছো? আল্লাহ বলেন আমি তোমাকে 10 বছর হায়াত দিয়েছি, আমি তোমাকে 25 বছর হায়াত দিয়েছি, আমি তোমাকে 30 বছর হায়াত দিয়েছি, আমি তোমাকে 35 বছর হায়াত দিয়েছি, আমি তোমাকে 40 বছরের হায়াত দিলাম, তোমাকে 45 বছরের হায়াত দিলাম, তোমাকে 40 বছরের হায়াত দিলাম, 50 বছরের হায়াত দিলাম, এইভাবে আমি তোমাকে লম্বা হায়াত দিলাম। তোমার হায়াত, তোমার জীবন তুমি কোথায় ব্যয় করেছো আমাকে জবাব দিয়ে যাও। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাম। আল্লাহ নবী বলেন এরা যুবক তোমার যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছো? ওই যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। তোমার যৌবনকাল তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল তোমার যৌবনকাল। তোমাকে যত জীবন দিয়েছি, তোমাকে যত হায়াত দিয়েছি, তোমার 15 বছর থেকে যত বছর তুমি বেঁচেছো, 30 বছরই বাঁচো, 20 বছরই বাঁচো, 40 বছরই তুমি বাঁচো, 50 বছরই তুমি বাঁচো, 60 বছর বাঁচো আর 70 বছর বাঁচো, 80 বছর 90 বছর আর 100 বছর তুমি হায়াত পাও। তোমার একটা যৌবনকাল ছিল, ওই যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছো? আমরা তো যৌবনকালের শেষ দিকে মোটামুটি পৌঁছে গেছি, কেউ তো যৌবনকাল পুরাটাই অতিক্রম করে ফেলেছেন, কেউ তো যৌবনকালের সবে মাত্র পদার্পণ করছে। আল্লাহ রাসূল বলেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাম। এর যুবক তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো? আল্লাহর হাবিব এই প্রশ্ন করা হবে তোমার যৌবনকাল, তোমার গোল্ডেন মোমেন্ট, তোমার জীবনের সোনালী মুহূর্তটা তুমি কোথায় ব্যয় করেছো? যৌবনকাল সবারই তো আছে, তোমার যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছো? প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বলেন 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 বলেন। প্রশ্ন হবে কি হবে না? প্রশ্ন করা হবে, জবাব না দিয়ে তো যেতে পারবেন না। দুনিয়ার আদালত জবাব না দিলেও অন্যজন জবাব দিয়ে দেন। দুনিয়ার আদালত নিজে জবাব না দিলেও অন্য আপনার পক্ষের বিচারী আপনার জন্য বিষয়টা সহজ করে দেন। আপনাকে যখন প্রশ্ন করা হয় আপনি বাস্তবেই যে কোনো অপরাধী, তখন আপনি মুখটা বন্ধ করেন, আপনি মাথা নিচের দিকে নিয়ে আসেন, আপনি কোনো উত্তর দেন না। তখন আপনার পক্ষের বিচারী আপনার পক্ষে উকালতি করেন। আচ্ছা সে তো লজ্জিত হয়ে গেছে, ছেড়ে দেন ছেড়ে দেন, আর যে কোনো একটা শাস্তি দিয়ে দেন। আপনার পক্ষ থেকে উকালতি করা হয়, আপনার পক্ষ থেকে অ্যাডভোকেসি করা হয়, আপনার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া কেউ তো কথা বলেন। কিন্তু আল্লাহর আদালত দুনিয়ার কোন মানুষের পক্ষে কথা বলা সম্ভব হবে না, ঠিক কি না? মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ আল্লাহর আদালতে কথা বলতে পারবে না। আপনার যৌবনকাল আপনি কোথায় ব্যয় করেছেন আপনাকে জবাব দিতে হবে। জবাব না দিয়ে আপনি যেতে পারবেন না। আপনি স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, উস্তাদ আপনাকে বললেন পড়া মুখস্থ করেছো কিনা, বলবেন আপনি মুখস্থ করেন নাই। অনেক ছাত্র আছে কথাই বলে না, পড়া দিবে দূরের কথা, কথাই বলে না। আচ্ছা কথা না বললেও তো বেঁচে গেলাম। 1 ঘন্টা টিউশনি, 1 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার ক্লাস, 3 ঘন্টার ক্লাস, আচ্ছা দিনটা গেলেই তো বেঁচে গেলাম। সবকটা দিতে পারলাম না তো কি হইল? অসুবিধা নাই, একটা বা দুইটা ব্যত্রাঘাত করবেন, কোন জায়গায় তোর ব্যত্রাঘাতই হবে না। কিন্তু আল্লাহর আদালত জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর সামনে থেকে যেতে পারবেন না, ঠিক কি না? না জবাব না দিলে হইব না, দেওয়া লাগবে, দেওয়া লাগবে। কেউ উকালতিও করবেন না আপনার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে কথা বলার লোক পাবেন না। আদালতে মানুষ যেতে ভয় পায় না কেন? আচ্ছা উকিল তো আছে, কে আছে? উকিল আছে, কিন্তু এখানে কোনো উকিল আছে? আল্লাহর আদালতে কি নাই? কোনো উকিল নাই। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে আছো আল্লাহর সামনে সুপারিশ করবে? কে আছো? আল্লাহ জিজ্ঞাসা করছেন আপনাকে আমাকে, তুমি আসো, দাঁড়াও। কে আছো? আল্লাহর সামনে সুপারিশ করো। কে আছো? আল্লাহর সামনে শাফাআত করো, দাঁড়াও দেখি। সবাই নফসি নফসি নফসি, প্রত্যেকে যার যার সুপারিশ করার দরকার। সুপারিশ করবেন ওই হিম্মতই থাকবে। সবাই নফসি নফসি করবে।
আল্লাহ বলবেন আসো না দেখি, আসো। আল্লাহ বলবেন আইনাল জাব্বারুন, আরে অহংকারীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? পরাক্রমশালী যারা ছিল, যারা পৃথিবীর মধ্যে দম্ভ ভরে হাঁটতো, পৃথিবীর মধ্যে অহমিকা করত, অহংকার করত, তারা কোথায়? আইনাল জাব্বারুন, যাদের ক্ষমতার অহংকার ছিল, যাদের সম্পদের অহংকার ছিল, যাদের সৌন্দর্যের অহংকার ছিল, যাদের সামাজিক অবস্থানের অহংকার ছিল, যাদের ইলমের অবস্থান ছিল, আইনাল জাব্বারুন, পরাক্রমশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? তুমি জ্ঞানের অহংকার করেছো, তুমি কণ্ঠের অহংকার করেছো, তুমি অহংকার করেছো সম্পদের অহংকার করেছো, তুমি অহংকার করেছো তোমার সৌন্দর্যের অহংকার করেছো, তুমি তোমার স্মার্টনেসের অহংকার করেছো। আল্লাহ বলবেন আসো তোমার একটু দেখি। ওই বনি আল্লাহ জিগাইবে আমরা, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? এখন সবাই চুপ হয়ে যায়। আল্লাহ বলবেন আইনা মুলুকুল আরদ, আরে পৃথিবীর বাদশারা কোথায়? পৃথিবীর রাজারা কোথায়? সুবহানাল্লাহ। তুমি নিজেকে পৃথিবীর বাদশা মনে করেছো, রাজা মনে করেছো, তুমি পৃথিবীর বাদশা ছিলা, রাজা ছিলা, তুমি প্রশাসক ছিলা। আল্লাহ পরমার্দিগার আলম বলবেন আইনা মুলুকুল আরদ, হে আচরে তুমি পৃথিবীর বাদশা ছিলা, তুমি পৃথিবীর রাজা ছিলা, আমি তোমাকে ডাকছি আসো দেখি, তুমি রাজা, মুখটা দেখাও। সুবহানাল্লাহ, মুখ দেখাও। আল্লাহ জিগে কেউ তো মারতো না কিছু, আল্লাহ জিগে আজকে বাদশা কে দেব? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের বাদশাহী কার, আজকের রাজত্ব কার? সবাই জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সবার মুখ থেকে জবাব আসবে আল্লাহ, আজকের বাদশাহী একমাত্র আপনি আল্লাহর। সুবহানাল্লাহ। বাদশাহী কার? বলেন বলেন। যারা দুনিয়াতে অহংকার করছে, আল্লাহ বুঝিয়ে রে ফিফড়ার আকৃতি দিয়া কিয়ামতের ময়দানে ছেড়ে দিবেন। নাউজুবিল্লাহ। কিসের আকৃতি? ফিকড়া ছিল পিঁপড়া, পিঁপড়ার আকৃতি দিয়ে আল্লাহ ছেড়ে দিবেন কিয়ামতের ময়দানে। হাঁটবেন, এখন ফিফড়া যে রাস্তা দিয়ে হাঁটে, মানুষে খেয়াল করে নি ফিফড়া আসেনি ফায়ার নিছে, কিচ্ছুই খেয়াল করে না, একবারে উড়িয়া ফাড়িয়া শেষ। ঠিক এমনি ভাবে কিয়ামতের দিন যারা অহংকারী, এরা পিঁপড়ার আকৃতিতে আসবে, আর আল্লাহর বান্দারা এদেরকে উড়বে, এদের পা এদের উপর দিয়া পা দিয়ে যাবে, জুতা দিয়ে উড়ে উড়ে এদেরকে আল্লাহর জমিনে পিষ্ট করে ফেলবে। এমন হবে অহংকারীদের পরিণতি। নাউজুবিল্লাহ। বলে দুনিয়াতে আল্লাহ অহংকারীদের পরিণতি দেখিয়েছেন, আল্লাহ তাআলা অহংকারীদের পরিণতি দেখিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা কারণ অহংকার করেছিল, কারণ অহংকার করছে, তার অহংকার ছিল সম্পদের। কিসের? মাতুন না, কিসের অহংকার? কারণ সম্পদ আসেননি, হ্যাঁ সম্পদ ছিল, বলছেন সম্পদ গোপন করে রাখে, সংরক্ষণ করে রাখে, যেসব আলমারির ভিতরে ওই আলমারি গুলো সুবহানাল্লাহ তালা যে দিত, তার চাবি বহন করত বড় বড় উট। শুধু চাবি, আমরার কি তাই আছে, এক চাবি জুট না, পুরা গরর সামানার চাবি থাকে। চাবির এক লকেটও পুরা সব চাবি আছে। আর কারুনের সম্পদ যেখানে রক্ষিত, ওই রক্ষিত সম্পদের তালার চাবি বহন করার জন্য বড় বড় উট ছিল। আর উট বুঝনি, তাই ছোট ছোট টাকের মতো, এত সম্পদ, কিন্তু ওই কারণকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন কারণ এবং কারণের সম্পদ সহ আমি মাটির নিচে দশায় দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকজন ছিল অহংকারী, ক্ষমতার অহংকার, নাম হইল কি? ফেরাউন। কি নাম? মরছে নি? কই মরছে? হ্যাঁ, দরিয়ার নিচে পানিতে ডুবে পেট মুখের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন, মারা গেছে। অহংকার যারা করে এদের ধ্বংস আসেনি? জোরে কর।
ধ্বংস। এজন্য কোনো অহংকার চলবে না। আল্লাহ বলবেন, আপনাকে প্রশ্ন করবেন, কি খবর সময় যৌবনকাল কোথায় বের করেছো? যৌবনকালে তো অ্যাটিটিউড ছিল, অহংকার ছিল, অহংকার ছিল, শক্তি আছে শরীরে, অহংকার আছে। আল্লাহ বলবেন, যৌবনকাল কোথায় বের করেছো মিয়া সাহেব? ওয়ান শাবাবিহি ফীমা আবলা। আপনাকে প্রশ্ন করা হবে, যৌবনকাল তুমি কোথায় বের করেছো? যৌবনকাল তুমি কোথায় বের করেছো? তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের নাম যৌবনকাল। যৌবনকাল এমন এক মেহমানের নাম, কখন যেন আসে কখন যেন চলে যায়, কেউ টের পায় না। যখন চলে যায় তখন একটু একটু টের পায়। পা যখন আগের মতো কাজ করে না, হাত যখন আগের মতো কাজ করে না, চোখ যখন আগের মতো কাজ করে না, কান যখন আগের মতো কাজ করে না, নাক যখন আগের মতো কাজ করে না, ব্রেন যখন আগের মতো কাজ করে না, স্মরণশক্তি যখন আগের মতো কাজ করে না, তখন একটু একটু টের পায় আমি মনে হয় বার্ধক্যের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক কিনা? তখন মনে হয় যখন একটার পর আরেকটা রোগ শরীরে বাসা বাঁধে, একটার পর আরেকটা রোগ, একদিন ঔষধ খাইলে পরের দিন আবার খেতে হয়, পরের দিন আবার কিছু ঔষধ আছে, চলবে 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 চলবে, কথা কই ঠিক নেবে ঠিক? এখন চলবে ঔষধ এসে গেলে কি বুঝা গেছে? জোয়ানি রইছে না শেষ? শেষ। এখন একজন ডাক্তার দেখাইলে হয় না, এখন তো দুইজন তিনজন ডাক্তার দেখাইতে হয়, একদিনে দুইজন, একদিনে দুইজন, একটা রোগের পরে আর একটা রোগ, একটা রোগের পরে আর একটা রোগ, একটা ঔষধ খাইতে খাইতে না আরেকটা ঔষধ খাওয়া লাগে। কত রোগ আছে, কত রোগ আছে, কত প্রেসক্রিপশনের ঔষধ আমাকে খেতে হয়। এমন মানুষ দুনিয়াতে কম নেই, অনেক। কত প্রেসক্রিপশনের ঔষধ, কি বুঝা গেল? যৌবন রইছে না যার কি মাথুন না, আগের মতো চৌকা শক্তি নাই, দৃষ্টি শক্তি আগের মতো নাই, অনেক কিছু স্মরণ করলেও স্মরণ থাকে না। আগে যে পরিমাণ মানুষ মন মানসিকতা শক্তি ছিল, ওই রকম মন মানসিকতা এখন নাই। আগে যেটা করার সাহস পাইতাম, ওইটা করার এখন সাহস নাই। আছে না? কত কাজ এমন আছে আগে করার সাহস ছিল, এখন চিন্তা করা লাগে, ভাত ভাত করতে পারবনি না। আগে খান যাইসা যাইতা, যত বড় হোক হেওয়াত খান্দ লইতা, এখানে শক্তি আছিল। এখন যাওয়ার আগে তিনবার চিন্তা করা লাগে, রোজ যাতাম পারমুনি, হেওয়াত দিস্তাম পারমুনি, ঠিক না বে ঠিক? আইনি চিন্তা। আর আগে কিতা আছিল? কোনো চিন্তা নাই, যত বড় খান যাওক, একবারে গোলাইমা খান জইলেও অথই না হিসা গেছে নি না, কিছু ফারুক বই বইয়া আর কিছু লামিয়া। এখন চিন্তা করা লাগে না, এখন চিন্তা করা লাগে, যাইতাম যে হেওয়াত লইয়াতে যাইতাম, এখন হারমোনি হিসিয়া আইতাম বাড়ি পর্যন্ত। সুবহানাল্লাহ। কেন? যৌবনকাল তো আর নাই। তখন মনে হয়, তখন মনে হয় আরে যৌবনকালটা যদি আবার ফিরে আসতো, ঠিক কিনা? মনে হয়নি জোয়ানিটা যদি আরবার আইতো? আইবনি তসবিহ পড়াই আনা যাইবনি, কত মতো কতক্ষণ করাইয়া আমরা যদি দোয়া করাইয়া হইবনি, সূরা ফাতিহা পড়াইমু আর কুল ওয়ালা 3 বার 4 বার করি পড়াইমু আর হুজুর ওগুলারে 1000 করি হাত দিয়া দিমু, আনে বড় তসবিহ পড়াইলিমু, আইবনি জোয়ানি গেছে তো। আর জীবনে মাতুন না, আর জীবনে ফিরে আইছে। যৌবনকাল মানুষের অমূল্য সম্পদ। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ লাআতাইতুল মুবাইআ মা ইউরিদু ওয়ালাকিন্না আশ-শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু فمن لم يترك وقتا لوقت وفاز بلذة فهو السعيد
আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, আমি এমন যৌবনকালের জন্য কাঁদি যে যৌবনকাল আমার থেকে চলে গেছে। কত মানুষের যৌবনকাল চলে গেছে, আমার এখন মনে হয় আগের মতো শক্তি পাই না, আগের মতো হিম্মত পাই না, আগের মতো মন মানসিকতা স্ট্রং নয়। আগে যে কাজ সহজে করতে পারতাম ওই কাজটা এখন করতে পারি না। আগে কঠিন কঠিন কাজও করেছি, এখন করতে পারি না। কেন পারি না? আরে আমার যৌবনকাল আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে, ঠিক কি না? বুঝেননি বুঝেননি বুঝেননি? এখন তো যৌবনের থানায় বুঝিয়ান না কিচ্ছু। যৌবনকাল একবার যাইব নি, গেলে আর ফিরিয়ে আইব নি। কত রাত রাস্তা উবাই উবাইয়া কাটাইছি ওয়াজের জীবন, এখন আর হিম্মতে দেয় না। কেন? যৌবনকাল যার মশার খাবার খাইছি, গাড়ি নাই, গাড়ি নাই, যাতায়াতের ব্যবস্থা নাই, উবাই উবাইয়া ফজর হইতো অপেক্ষা, খালি দাঁড়াই অপেক্ষা, হিম্মত নাই। এখন আঠিও মানে না, ভাবে মানে। তো আমরাও তো বুড়ো হইয়ার না, বুড়ামি বুঝুননি। বুড়ামির অর্থ হইল আগের মতো হিম্মত নাই, আগের মতো সাহসে কুলায় না। আগে অনেক কিছু সাহস করা যাইত, এখন সাহসে মানে না। এর মানে কি? তা বাটি দরিলছে না, বাটি দরিলছে তো, বাটি অর্ধেক ফুরার মানে হইল বাটি দরিলাওয়া। কিতা অর্ধেক ফুরাবার মানে কিতা? বাটি দরিল। ও বাটি দরিলার 40 সুই সুই আর রইল কিতা? বাটি দরিলেন না ও কইরা ওই যৌবনকাল আর ফিরিয়ে আইব না আগরিত। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন যদি যৌবনকাল খান ফিরিয়ে আইতো, যদি যৌবনকাল খান ফিরিয়ে আইতো, আইব না কইরা। যদি যৌবনকাল খালি কেউ ব্যস্ত রে বা কিতা করতে, কোন দোকানে যদি যৌবনকাল বিক্রি হইতো, মুন্সি বাজার যদি যৌবনকাল বিক্রি হইতো, তাহলে দুনিয়াতে যা উপার্জন করছিলাম সব দিয়ে হইলেও যৌবনকাল ফিরাই আনলাম, মনে ঠিক কিনা? এখন তা কিনার আগে কিতা কিনলাই না গিয়া যৌবনকাল খালি অর্ডার দিলানে অনলাইন, বলে আমারে এখন যৌবনকাল ফিরাইয়া দিও, মাথুন না। কিন্তু বেচা হয়নি কোন জায়গা বেচা হয় না। আল্লাহর বান্দা কয় ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআ লা আ'তাইতুল মুবাইআ মা ইউরিদু। আল্লাহর বান্দা ফরমান দুনিয়ার কোন বাজারে যদি যৌবনকাল বিক্রি হতো আর যৌবনকাল বিক্রেতাকে যত বিনিময় দেওয়া লাগতো, আল্লাহর বান্দা বলেন যত কি আর জায়গার মালিক আমি, সব কি আর বিক্রি করি হইলেও যৌবনকাল ফিরাই আনলাম, মনে ঠিক কিনা? কিন্তু কিনিয়াও মিলত না। এখন কিলা কিনতে ব্যাংক ব্যালেন্স আছে মনে করেন 4-5 লাখ টাকা, কোন মধ্যে যদি ওখান তাক মিলতো বলে কিনিয়া আনা দেব যৌবনকাল, তাহলে রিপেয়ারিং করাইলাম না বলে মাথুন না। কিন্তু আইব নি আর ফিরিয়া জীবন। প্লাস্টিক সার্জারি করতে পারবে, খালি স্যার আর কুস মরবো, মাথুন না। সামরাতে কুস হইছে, খালি কুস মরবো আর কিচ্ছু মরতো না, ওগলতেও জায়গা থাকবো। কেনে যৌবনকালে একবার গেলে গিয়ে আর ফিরিয়া আয়। তাহলে মৌত আসেনি, বলে মৌতর সিগন্যাল আর কিতা? ওটাও তো মৌতর সিগন্যাল। মানুষে কয় মৌতে সিগন্যাল দিয়া আনি, বলে সিগন্যাল দিয়া আনাতে কিতা করি? ও যে আমার শরীরে মানেন না, মানেন না। আগে লাঠি আসিল না, এখন লাঠি লইছই। আগে যত পিছলা রাস্তা দৌড়ে দৌড়ে যাওয়া যাইতো, এখন খালি টিফি টিফি যাওয়া লাগে, বুড়ি আঙ্গুল শক্ত করা লাগে। শক্ত করতে করতে বুড়ি আঙ্গুল ঠেড়া হয়ে গেছে, ঠিক কিনা? আগে একবারে দৌড় তুলে দেওয়া হয়েছে, আর ফড়ি গেলেও কোনো সমস্যা নাই। শেষরিয়া বহুত জায়গা গেলেও মনে করতাম আচ্ছা কিছু তো আগ গইলাম, মাথুন না। আর এখন খালি চিন্তা করে লাগে আচ্ছা ফড়ি জিয়াননি, গরসি এখানে হাত তুলবা লাগে, সিংলা হাত তুলবা লাগে, আর না নাতি এই লাঠি। নাতি এন কিতা? মাথুন না। নাতি এই
লাঠি ও নাতিরে দড়ি 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 কইরে আইসাই মসজিদ খানো যাইতাম ও দড়ি 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 মসজিদ খানো আইলা দড়ি 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 বাজার খানো গেলাম ও লাঠি আসেনি আতো আর আগে এরপরে ঘুম ঘুমাইয়া যাওয়া যাইতো এখন আর যাওয়া যায়নি তে মৌতর আর সিগন্যাল বাকি রইল কিতা ও তো ওটাও তো মৌতর সিগন্যাল বলে আপনার এক পাও খবর গেছে গি এক পাও খবর গেছে গি আর খালি আর এখন পাও যাইতো বাকি আল্লাহর বান্দা ফরমায় যদি তোমার এমন হালত হয় কার্তিক মাসের শুরুতে তোমার জমিন সুন্দর সুন্দর দান কার্তিক মাসের 10 তারিখ 12 তারিখ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 20 তারিখ 25 তারিখের মাথাত গিয়া এবার জমিনের আইলো মানুষে আছে আর হয় আর মাত্র 4 দিন এরপরেও খাটি লাওয়া যাইব মাতুন না কইনি বন্ধুর আলিত মানুষে আছে আর হয় তোমার দান ভালো হইছে বড় ভাই সাহেব ঠাকুর ভাই সাহেব তোমার দান ভালো হইছে খালা মিয়া অত সুন্দর দান হইছে রে ভাম এত সুন্দর দান হইছে এত সুন্দর দান হইছে আর মাত্র 2 দিন পরে খাটতায় ফারমায় কইনি মানুষ আনতই না ও মানুষে কই রে বাপ খাটতাম তো দাওয়া উল ফাইরাম নাম ও মানুষে কই না গে টাকা দিছি দুইজনে দেখি আইব কইছে খফরউদ্দিন আল্লাহু আকবার আল্লাহর বান্দা ফরমান ইদার রিজালু উলিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা ওয়া জাআলাত আসকামুহা তাআতাদুহা তিলকা যুরু قد دنا حسادها আল্লাহর বান্দা ফরমান আপনার মওতের কি পরিমাণ দেরি আপনার মওত আর কতদিন পরে আসতে পারে মওতের সিগন্যাল আপনি পাইছেন নি মওতের রিমাইন্ডার আপনি পাইছেন নি বলে পাইছি বলে কেমনে পাইলেন ইদার রিজালু উলিদাত আওলাদুহা যখন আপনি সন্তানের বাপ হই যাইবাই সন্তানের মা হই যাইবাই এটা একটা সিগন্যাল বেশি দিন আর আপনার বাকি নাই ঠিক কি না সন্তানের বাপ হই গেছো মা হই গেছো আর কতদিন থাকতে মাতুন না আচ্ছা এর বাদে যদি নানা হই যাও আর নানি হই যাও দাদা হই যাও আর কি হই যাও দাদি হই যাও তো ইগো আরো বড় সিগন্যাল দাদা হই গেছো দাদি হই গেছো নানা হই গেছো নানি হই গেছো আর কতদিন থাকতে মাতুন না সিগন্যাল আছে না ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা বার্ধক্য জনিত কারণে এইবার শরীর শক্তি নাই গোশত শক্তি নাই হাড্ডি তো শক্তি নাই আরে আগর মতো কাম করে না মুখে আগর মতো কাম করে না টুটেও আগর মতো কাম করে না ঠিক না বে ঠিক এখন টুটে লড়েনি না আগে মারতাম কি সুন্দর সুন্দর মাত মাতিতাম এখন যে মনে করেন আমি ওয়াজ করিয়া মাশাআল্লাহ আমার কথা সুন্দর হইয়া বাইর একটা সময় আইব ঠুটে লড়বো দাঁতও থাকতো না ঠিক মতো কথাও ঠিক মতো বার হইতো না ঠুটে খাববো গালে খাববো মুখে খাববো ইলোয়নি না আগে ভাত খাইতাম এখন তো ভাত তুলতাম পারি একটা সময় এমন আইব ভাতর খামো তুলতে গেলে 3 বার খাববো অথিন না খাবে না নি তো সিগন্যাল আর কিতা দিতালি আতেও কাফের ফাওয়েও কাফের টুটেও কাফের বিড়ি খাইতা আগে মাশাআল্লাহ টুট দোকান একবারে আটাইয়া ঠান দিতে পারতা দুমাও মুখ হারাইতো এখন আর দুমাও হারাইতে পারে না মুখ এখানে ফা হই যায় টুটি কাটি কুপে দুমা থাকতো তো বিড়িটা যদি ঠিকমতো খাওয়া যায় না এখন আর কিতা রইলো হইন হায়াতরা রইছে নি কিছু হ্যাঁ এখন টুটুর তো ফাঁক থাকে এখন আর আগে তো নাই টুটুট আটানি যাইতো ভিতরটা ভিতরে রাখা যাইতো এর মধ্যে ফুট ফুট করিয়া সারা যাইতো এখন তারই সুযোগও নাই আগের থেকে হুক কইয়া বইছে টুটে দি মাতুন না তা মৌতার আর বাকি নি না ইচ্ছে জোরে কই আল্লাহর বান্দা কই ও হালত যখন হইব জালা তাসকামুহা তাআতাদুগা
আর যে সময় দেখবা রোগের একটা রোগের পরে আরেকটা রোগ শরীরে বাসা বাঁধেন, তখন বুঝিলিও আপনি কিলা খান হইছেন তিলকা জুরুন কাদাদানা হাসাদুহা। কাকু ভাই সাবর, বড় ভাই সাবর, বড় মিয়ার জমিনুল্লাহ খান আর মাত্র 3 দিন পরে ধান কাটা যাইব। আপনার হালত তো ওলাখান হয়ে গেছে, আর মাত্র কয়েক দিন পরে আজরাইলে জান লইয়া যাইবা, ঠিক না বেঠি? দেরি নি আর মাতুন না। তো আচ্ছা কোন চাই এখন? তাহলে এই যে হালত যৌবনকাল সম্পর্কে প্রশ্ন হবে। 3 নম্বর ওয়া আন মালিহি ফিমা ফি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। মানুষকে মাল সম্পর্কে প্রশ্ন করা হবে, মাল কোন জায়গা থেকে অর্জন করেছো, কোন জায়গায় ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন, তোমার মাল কোন জায়গা থেকে উপার্জন করেছো, তোমার মাল কোন জায়গায় ব্যয় করেছো। 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিমা আলিমা। যা জেনেছো তার উপর আমল করেছো কিনা, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। যা জানছেন এই ব্যাপারে আমল করছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার জানার মতো আমল করে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তুমি যা জানো না আল্লাহ আপনাকে তাও জানায়া দিবেন। সুবহানাল্লাহ। মানে আমল করলে ইলম বাড়ে। আমল করলে কি বাড়ে? ইলম বাড়ে। আমলের এক ফায়দা হইল ইলম বাড়া, আর আমলের আরেক ফায়দা হইল আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে। কি আমলের এক ফায়দা হইল ইলম বাড়া, আর আরেক ফায়দা হইল বলেন উত্তম রিজিকের ব্যবস্থা হইব। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, পুরুষ তো বানারি যদি নেক আমল করে, আল্লাহ বলেন তাদেরকে নেক হায়াত দান করা হবে। নেক হায়াতের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন, 1 নম্বর ব্যাখ্যা হলো আর রিজকুল হালাল। উত্তম হায়াতের 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ হালাল রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা এখন দেখেন, আমরা বলছিলাম আমাদের আলোচনা ছিল আরেক জায়গা। আল্লাহ রাসূল বলছেন সবাই ধ্বংসের মধ্যে, আলেমরাও ধ্বংসের মধ্যে, তবে কানা ইল্লাল আমিলুন, যারা আমল করেন। যারা কি করেন? আমল করেন। বলছেন আমলকারীও ধ্বংসের মধ্যে। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বলেন, যারা আমল করে এরাও ধ্বংস হয়ে যাবে, এরাও ধ্বংস হয়ে যাবে, তবে কারা? ইল্লাল মুখলিসুন, যারা ইখলাসের সাথে আমল করে তারা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। যারা ইখলাসের সাথে আমল করে এরা কি হবে না? ধ্বংস হবে না। যাদের মধ্যে ইখলাস আছে, আর ইখলাস যদি থাকে, আল্লাহ রাসূল বলছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহ রাসূল বলেন, তোমার আমলকে খাঁটি করো। তোমার আমলকে কি করো? খাঁটি করো। মাশাআল্লাহ। ও দেখছেন এরা এটা কইতে পারছে, কিন্তু এরা মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে, নুরানিতে পড়ে, এরা হাদিস এটা জানে, আলহামদুলিল্লাহ বলে। আমরাও মুখস্থ করা দরকার। আল্লাহ রাসূল বলছেন, আখলিস দীনাকা, তুমি তোমার আমলকে খাঁটি করো। তুমি তোমার আমলকে কি করো? খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার অল্প আমলই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আমল কি হয়? বলেন, আমল কি হয়? খাঁটি হয়। আমল যদি কি হয়? খাঁটি। মধুর মধ্যে খাঁটি আসেনি? খাঁটি মধু, আর একটা আছে ভেজাল। একটা ভেজাল আর একটা কি? খাঁটি মধু। এখন আপনারা কোনটা খান? না খাইতে চান কোনটা? খাঁটিটা। যদিও মিলে না, ভেজালটা আয়ু, সবাই কোনটা খাইতে চায়? খাঁটিটা। তো খাইতে সময়ও খাঁটিটা, তো আমল করতে সময় কি জাত হইতো? নতুন না, খাঁটি আমল হইতো। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাক, তোমার আমলকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কালিল। আমরা আগে রেলে
মাদ্রাসা থেকে রেলে আইতাম শমশেরনগর অথবা মনু স্টেশনে, মেইল বা অন্যান্য জালালাবাদ এগুলো ছিল। তখন একজন ছিল বরম চালে আসার পরে উঠতো ট্রেনে, আর উঠেই এখন সানাসুর বিক্রি করতো আর মুড়ি বিক্রি করতো। এখন সে বলতো ভালো জিনিস কম খাওয়া ভালো, ভালো জিনিস কম হইলেও ভালো, খাঁটি জিনিস খান কমই খান, তার স্লোগান। কথা বাস্তব, খাঁটি করেন কম করেন, খাঁটি করেন কম করেন। একবারে উড়া দুরা সিজদা দেওয়া শুরু করলেন, মাথার কোনো আপনার রেস্ট নাই, ভটপট ভটপট করে সিজদা দিলেন, দরকার নাই। সিজদা গেলেন আর মাথা উঠাইলেন, গেলেন আর মাথা উঠাইলেন, গেলেন আর মাথা উঠাইলেন, দরকার দরকার। রুকুতে গেলেন আর মাথা উঠাইলেন, পুরা মাথা পুরা কোমর শুধু হইল না, এরপরে সিজদায় চলে গেলেন, দরকার দরকার। ধীরে স্থির ভাবে কমই হোক, ইয়াকফিকাল আমালুল কালিল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তুমি তোমার আমলকে খাঁটি করো, ইয়াকফিকাল আমালুল কালিল। খাঁটি আমলের এক ব্যাখ্যা হইল যা করবেন ভালোভাবে করবেন, আরেক ব্যাখ্যা হইল যা করবেন আল্লাহর জন্য করবেন। কার জন্য বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আয় আল্লাহ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার কুরবানি, আমার কুরবানি, আমার হজ, আমার উমরা, আমার নেক আমল, আমার সবকিছু, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আমল, আমার নামাজ, আমার হজ, আমার উমরা, আমার যত আমল, আমার যত আমল সবকিছু আমার আল্লাহর জন্য। আপনার আমলকে আপনি খাঁটি করেন, আপনার আমলকে আপনি দৃঢ় করেন। আপনার আমল খাঁটি হবে যখন আপনার আমলের মাধ্যমে আপনি আপনার আল্লাহকে খুশি করতে চাইবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য বলেন, কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শিখাইলেন আমল করবেন কেমনে। আমার সবটাই আমার কার জন্য? আমার নামাজ কার জন্য? আমি নামাজে আসবো, এ যুবক বন্ধু আমার, তুমি দুনিয়াতে পেরেশানি করো, তোমার ডিপ্রেশন আছে, তোমার টেনশন আছে, দুনিয়ার কত কিছুতেই যাও, তুমি গান শোনো টেনশন দূর করার জন্য, তুমি তোমার প্রেমিকার সঙ্গে কথা বলো টেনশন দূর করার জন্য। তোমাকে আমার রব ডাকে, আসো আসো আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি আসো আমার সামনে, আসো আমার সামনে আসো, আমি তোমার জন্য আমার দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ, খুলানি দরজা মাতুন না, আল্লাহর ঘরের দরজা খুলানি, আল্লাহর কাছে যাওয়ার দরজা খুলানি, সবটাই তো খোলা। আল্লাহ বলেন, তুমি আমার কাছে আসো, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। কিন্তু আমি নিরাশ হয়ে যাই। আল্লাহ বলছেন, কেন নিরাশ হই? আমি আছি, তোমার সবটা আমার জন্য, তো তোমার টেনশন কি? তোমার টেনশন নাই, আমি তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। তোমার সব আমল আমার জন্য, আমি কার জন্য? তোমার জন্য। তোমার সব আমল যদি আমার জন্য হয়, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। বুঝায়নি? আমল খাল লাগি মাথন জোরে খাল লাগি, আমার পেরেশানি আছে, আমার টেনশন আছে, আমার ডিপ্রেশন আছে, আমার সবকিছু দূর করবেন কে? ক্ষমতা আল্লাহর আছেন মাথন আছেন। মানুষ চিন্তা করে কেমনে কি হইল, আরে আল্লাহ একজন আছেন, আমি আছি। ইন্নাল্লাহা মা'ানা, গারে সূরার মধ্যে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল বলেন, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে। নবীদের ভয় নাই, ওলিদের ভয় নাই, বুজুর্গদের ভয় নাই, কেন? কে আছেন? আল্লাহ। তাহলে আমার সব আমল কার জন্য? ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শুধু ইখলাস থাকলেই হবে না, শুধু ইখলাস থাকলেই হবে না, শুধু যদি তুমি আল্লাহর জন্যই করা হবে না, তুমি শুধু আশা যদি করো তবে হবে না, তোমার মধ্যে ভয়ও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। জানি না রে আমার আল্লাহ কবুল করবেন কিনা, সেই ভয়ও থাকতে হবে। আল্লাহর দুইজন পয়গম্বর ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুজন আল্লাহর ঘর বানাইলেন, একজন সভাপতি আর একজন সেক্রেটারি, একজন রাজমিস্ত্রি আর একজন যুগালি। দুজন যখন আল্লাহর ঘর বানাইলেন, দুজনে তো আমল করলেন, এদের ইখলাসের কোনো অভাব নাই, এরা যে আল্লাহর জন্য করেন কোনো সন্দেহ নাই। এরপরেও এরা চিন্তায় পড়ে গেলেন, কবুল হবে কিনা জানি না, কবুল হবে কিনা জানি না। এই জন্য ঘর বানানোর পরে প্রথম নম্বর দুআই করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হায় আল্লাহ, আমাদের আমল কবুল করো। মসজিদ নির্মাণ করেছি আপনার জন্যই তো করেছি, আমাদের ইখলাসের অভাব নাই। হায় আল্লাহ, শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করেছি, কিন্তু আমরা যে আমলটা করলাম যদি আপনি কবুল করেন না, তবে সব বৃথা, সব বৃথা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে নাও। জীবনে যত আমল করেছি আল্লাহ কবুল করে নাও, আমিন বলেন। আল্লাহ যদি কবুল করেন না তো কি? কিছুই নাই। ইন্নাকা আনতাস সামিউল আলিম। হায় আল্লাহ কবুল করো। কত আমল করেছি, যদি আপনি কবুল করেন না তো সব বৃথা। আল্লাহর রাসূল বলছেন, সফল কে? ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। যারা ইখলাসের সাথে আমল করে, এদেরও টেনশনের শেষ নাই, এদেরও চিন্তার শেষ নাই, আল্লাহ কবুল করবেন কিনা, আল্লাহ কবুল করবেন কিনা, আল্লাহ কবুল করবেন কিনা। তো আমি কিভাবে এত সুখে থাকি, কিভাবে আমি এত হাসি খুশি থাকি, কিভাবে আমি এত নিরাপদ বোধ করি নিজের, কিভাবে আমি এত নিশ্চয়তার সাথে থাকি, অথচ আমার আল্লাহ প্রতিদিন আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আর আমি সেখান থেকে নিজেকে সরায় নিচ্ছি। আমি কিভাবে নিশ্চিত থাকি, অথচ যারা সব আমল করে আল্লাহ রাসূল বলেন তারাও টেনশনে থাকে। ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। এরা ভয়ে থাকে, কি জানি কবুল হবে কিনা, কি জানি কবুল হবে কিনা, কি জানি কবুল হবে কিনা। ও ভাই, তাহলে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। তার নিজের জন্য তার দায়িত্ব আছে, তার পাড়া প্রতিবেশীর জন্য তার দায়িত্ব আছে, তার অধীনস্থদের জন্য তার দায়িত্ব আছে। আছে না? প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্ব আদায় করে, স্বামী যদি স্ত্রীর প্রতি তার দায়িত্ব কর্তব্য আদায় করে, স্ত্রী যদি স্বামীর প্রতি তার দায়িত্ব কর্তব্য আদায় করে, বাবা সন্তানের প্রতি তার দায়িত্ব কর্তব্য আদায় করেন, সন্তান বাবার প্রতি তার দায়িত্ব কর্তব্য আদায় করেন, এভাবে যদি প্রত্যেক সেক্টরের মানুষ নিজের দায়িত্ব কর্তব্য ঠিক মতো আদায় করেন, আল্লাহ তাআলা বলছেন তার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিই। হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। জান্নাত আল্লাহ কার জন্য ওয়াদা করেছেন? বলে যারা আওয়াব, যারা আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। যারা আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে, বলেন ইনশাআল্লাহ। যারা যেখানে আছেন আজ থেকে নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন, যারা যেখানে আছেন হাত তুলে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহর দায়িত্ব
আমাকে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আমার দায়িত্ব আছে আমার আল্লাহর সঙ্গে শিরিক না করে ইবাদত করা, ইবাদত করা। তো বলছেন যেন আগে নামাজ পড়তো না, এখন পড়ে। বলছেন তুমি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছ, অপেক্ষা করো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। হাফিজ 2 নম্বর গুণ, নিজের আমানতের সংরক্ষণ করা। অর্থাৎ আপনি বাবা, আপনার দায়িত্ব আদায় করেন। আপনি সন্তান, আপনার দায়িত্ব আদায় করেন। আপনি স্ত্রী, আপনার দায়িত্ব আদায় করেন। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনি আদায় করবেন। আপনি মালিক, আপনার দায়িত্ব আপনি আদায় করবেন। আপনি কর্মচারী, আপনার দায়িত্ব আপনি আদায় করবেন। প্রত্যেক মানুষ যদি আপনি সমাজের একজন হর্তাকর্তা, সমাজের একজন আপনি প্রতিষ্ঠিত মানুষ, মুরব্বী, আপনার দায়িত্ব আপনি আদায় করবেন। সমাজে আমরা যারা আছি, মনে করেন বয়স কম অথবা যে কোনো পর্যায়ে আছি, আমাদেরও দায়িত্ব আছে সমাজের শান্তি শৃঙ্খলার জন্য মুরব্বীদের কথা মেনে চলা। আমরা আমাদের দায়িত্ব আদায় করব। এইভাবে যদি প্রত্যেক সেক্টরের মানুষ যার যার দায়িত্ব আদায় করে, সমাজ তো সুন্দর হবে। সাথে আল্লাহ বলছেন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহকে ভয় করে, ওয়াজা বিকলবিন মুনিব, যাদের দিল ভালো। যাদের কি ভালো? আমরা দিল ভালো নেই, ফসা আছে, কিছু কিছু জঙ্গার আছে, কোশানি লাগবো না, খরাব গরো তুইতে তুইতে মাঝে মাঝে জঙ্গল লাগেনি, দাঁতও লাগেনি, কুরবানির সময় দাঁড়ানি লাগেনি, জঙ্গল ছুটানি লাগে, তো দাঁড়ানি লাগবো নি, দিল দাঁড়ানি লাগবো। তো দিল দাঁড়ানি কি দিয়ে দাঁড়াইতা? জিকির কি দিয়া? কি দিয়া? জিকির দিয়া। কি দিয়া? আর জিকির কি তার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা সর্বোত্তম জিকির, সর্বোত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। জিকির করব ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআন তিলাওয়াত। কি বলেন? কি তিলাওয়াত? আফজালুল জিকির তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত। আমাদের পরিবারকে বলবো কোরআন তিলাওয়াত করার জন্য, মাঝে মধ্যে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, স্ত্রী আমি পারলাম না তো স্ত্রীর জবান থেকে শুনবো। এইভাবে কোরআন তিলাওয়াত করা, সন্তানদেরকে কোরআন তিলাওয়াত শিখাবো, মাদ্রাসায় পাঠাবো, মক্তবে পাঠাবো ইনশাআল্লাহ। মক্তবে আসেনি বল কৃষ্ণপুর? ইমাম সাহেব কই? না, ইমাম সাহেব জিগাইতাম হইব কতজন আয় ছাত্র ছাত্রী? কম না বেশি ইমাম সাহেব? ছাত্র ছাত্রী মক্তব্য কম আইন না বেশি আইন? বেশি। এটা তো এমনি কইবা বেশি আইন। ইমাম সাহেব কই? আচ্ছা, ওদিকে একটা, এদিকে কতজন হইন ছাত্র? মোটামুটি 20-25 জন। ইনো বেশি। বেশির পরিমাণ জানা লাগবো। গড় হিসাব করলে বেশি নি না, গড়ের তুলনায় কম। এর মানে কি? সবাই নিজের সন্তানদেরকে মক্তবে পাঠাই না। আমরা পড়ছি কই? মক্তব নানি, মক্তব দিয়া শুরু নানি। আমরা সন্তান হল মূর্খ থাকতানি না, মক্তব ভর্তা কই? বাড়ির এন্ডে কই দিবা বলে ঘুম থেকে তুলিয়া মক্তব ফাটানি লাগবে। টিউশনি তার দরকার নেই। মক্তব ঠিক থাকতো, এরপরে যদি এক্সট্রা টিউশনি পড়াইতেন পড়াই। মক্তব ঠিক থাকতো নি কই? ইনশাআল্লাহ। আপনার টাকা হয়ে গেছে লাগি মক্তব ঠিক থাকতো না বলে আপনি 500 টাকা দিয়ে পড়াইতে পারলেন, যে পড়াইতে পারল না এন কি তুই তো। আর এরা যুক্তি বাইর করছেন, ঘুম থেকে উঠেন 8টার সময় 9টার সময়, কেমন যুক্তি বাইর করছেন? কইবা মক্তব পড়া উড়া হয় না, টিউশনি পড়াইলি মনে। আসলে মক্তব ঠিক ওই পড়া হয়, তাই ঘুম থেকে উঠতে উঠতে ভালো না। ও চিন্তা করলাম এক কুছিলেন ও টিউশনের দিকে নিয়ে গিয়ে আর দরকার নাই মক্তবর। মক্তব দরকার নাই, মোবাইলে খাইলিছে। সন্তানদেরকে ভাত খাওয়াইতো মোবাইল, এরে কিছু খাওয়াইতে গেলে মোবাইল। সন্তানের হাত থেকে মোবাইল দূর করে, এই মোবাইলই সন্তানদেরকে নষ্ট করছে। মোবাইল থেকে নিজের সন্তানদেরকে দূরে সরান। যারা মোবাইল দেখবো এমন পিড়ানি পিড়াই মেনে দেবে। মোবাইলের কারণে সন্তান নষ্ট, এজন্য মোবাইল থেকে সন্তানদেরকে দূরে সরানোর দরকার। আল্লাহ তৌফিক দান করুন। কথা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনাদের মসজিদ, মক্তব